সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো এরে গরু দেখা যাচ্ছে। এরে গরুগুলো আমি আপনাদের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, অনেকগুলো গরু আছে এখানে। দর্শক, মালিকের সাথে আলাপ আলোচনা করা হয়ে গেছে। এই যে মালিক সাহেব, এই যে দর্শক, অনেকগুলো গরু নিয়ে আসে এই হাটে। প্রতি হাটে প্রচুর পরিমাণ গরু নিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইবাদত গাজী। এবাদত সাহেব, আমি তো প্রতি হাটে দেখি যে প্রচুর পরিমাণ গরু আপনারা এখানে রাখেন, এই আড়ায় রাখেন। হ্যাঁ, আমি অনেক ভিডিও তৈরি করেছি, কিন্তু আজকের একটা সুন্দর ভিডিও হবে। আজকের এমন সুন্দর একটা ভিডিও হবে, আজকের পরিবেশ খুবই ভালো। সঠিক যে বাজার দরটা তুলে ধরবো আমরা। বাজারে আজকে যে দরে এই হাটে বিক্রি হচ্ছে, এর ভিতরে আমাদের কোনো মুনাফিকি আমরা যাতে না করি, একেবারে সঠিকভাবে সুন্দর ভাষায় আমরা কথা বলবো আমার দর্শকদের সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি জেঠুয়ার গরুর হাটে। এইখান থেকে আপনাদের এখানে কয়টা গরু আছে আজকের? এর নিচে গরু আছে আপনার 11টা। আর উপরে? উপরে একটা হয়ে গেছে, এর নিচেরটাতে। না, উপরেটা যান, উপরেটাই আমি টার্গেট করে আসছি। আসেন একটু। ও তো নিয়েছে, মাসুম নিয়ে গেছে। মাসুমের পরে আমি আসলাম হাওলাদার ব্লক থেকে। এবার আপনি এই মাথার থেকে। হ্যালো, নিচেরটাকে দেন, এই নিচেরটা দেন। আচ্ছা, নিচেরটা। ওই মাথাতে দেন। আচ্ছা, নিচে কয়টা আছে তোমার গরু? তোমরা তো বড় ব্যাপারী, এই এলাকা তো তোমাদের দখলে। আচ্ছা, হ্যাঁ। আমি ভালো ভালো মানে গরু ডাল তো আমার এই, ও কাকা। আর এই হলো তাদের গরু। এখানে 5টা গরু আছে। এই 5টা গরুর 5টা এরে গরু, এই 5টা গরুর বিস্তারিত আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আপনি কয়টা গরু নিয়ে আসেন? 13টা গরু 13টা। এখন আছে কয়টা? আছে 13টা। 13টা আসতে কই? এই 5টা আরগুলো ওই দিক নাকি? আচ্ছা, আপনার যে কয়টা এখন আছে এই মুহূর্তে, যে আজকে যে সঠিক যে একটা বাজার দর, এটা আমার দর্শকদের জানাবার জন্য আপনার কাছে আমি আসছি যে আজকের এই জেঠুয়া হাটে এই দরে এই এরে গরু বিক্রি হচ্ছে বা এরে বাছুর বিক্রি হচ্ছে। আচ্ছা, এখন আপনি এই মাথা থেকে শুরু করে আপনার 13টা গরু আছে, এক এক করে যে বেচার যে দামটা সেটা বলবেন যে আজকের বাজারে সর্বনিম্ন এই দর, এর উপরে ছাড়া নিচে নামবে না। আচ্ছা, এই যে এইটা কত হলে বেচা সঠিক? এটা দাম যদি 84। 84। বেচার দাম কত? এটা দাম আমার হলো 76। 76 মানে 70 বেচা যাবে না? আচ্ছা, তারপরটা বলেন, মানে সঠিক বাজার দরটা আমরা তুলবো। এটা কত দেওয়া যাবে? এটা হলো 76। 76 আপনার দাম চাচ্ছেন, এই তো? বেচার দাম কত? 70। 70-এর নিচে আর দেবেন না? দর্শক, 70-এর নিচে বেচবে না। আচ্ছা, তারপরে আরেকটা একটা দেশি জাতের মনে হয়। আচ্ছা, এইটা কত দিতে পারবেন? এটা দাম যদি 68। হ্যাঁ, 68। বিক্রির দাম কত হবে? এই দাম 65। মানে সাইডে দেওয়া যাবে না? সাইডে দেওয়া যাবে না দর্শক, এটা দেশি জিনিসের দাম বেশি থাকে। আচ্ছা, এই সাইয়াল এইটা কত বেচবেন? এই সাইয়াল এটা দাম যদি 74। 74। বেচার দাম কত? এটা দাম 73 হলে হবে। মানে 70-এ দেওয়া যাবে না? দর্শক, 70-এও দেবে না। দারুণ একটা সাইয়াল জাতের গরু। এটা কি দাঁতিছে? আর 2 দাঁত। 2 দাঁতের একটা গরু, কোরবানির উপযোগী। 6 মাস যদি 5 মাস যদি পোষা হয় তাহলে একেবারে সুন্দর একটা গরু হবে। আচ্ছা, এইটা কয় দাঁতের? এইটা? এটা হলো দাঁত। ও, এটা এখন পর্যন্ত দাঁতে নেই। এইটা কত হলে বেচা যাবে? এটা দাম যদি 65। 65 দাম চাচ্ছেন, বেচার দাম কত? এটা দাম 60 টাকা। 60-এর নিচে দেওয়া যাবে না দর্শক, 60-এর নিচে দেওয়া যাবে না। এখন পর্যন্ত দাঁতে নাই। দর্শক, সুন্দর সুন্দর এই 5টা গরু দেখালে মনে হয় আরও অনেক কয়টা গরু আছে। এই একটা সাইয়াল জাতের একটা বাছুর। এইটা কত দেওয়া যাবে সাইয়াল? এটা দাম যদি 68। 68। বেচার দাম? এটা দাম 65 ভেঙে গেছে। 65। সর্বনিম্ন 65। এর নিচে দেওয়া যাবে না দর্শক। সর্বনিম্ন এই সাইয়াল 65 হলে বিক্রি করবে জেঠুয়ার গরুর হাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। আর এটা তো দেশি মনে হয়। এইটা কত দেবেন? এটা দাম যদি 62। 62। সর্বনিম্ন দাম কত? 55 না হলে হবে। 55 না হলে বেচা যাবে না দর্শক। এই যে দেখেন সঠিক যে বাজার দর, তাই আপনাদের জানানো হচ্ছে এখান থেকে। আচ্ছা, তারপরে ওইটা সঠিকভাবে যেটা বলবেন। এটা দাম যদি 58। বিক্রি দাম? বিক্রি দাম 55 না। 55 নিচে আর বেচা যাবে না, এই তো দর্শক। এই যে দেখেন 55 করে এই দুইটা নিলে 1,10,000 টাকা দেওয়া যাবে, এই তো? এই আর এই। আচ্ছা, আর এই জোড়া কত হলে দেবেন? এই জোড়া তো দেশি মনে হয় নাকি? 130 চা দিছি। মানে 65 করে চাচ্ছেন? আচ্ছা, বেচার দাম বলেন ঠিক একটু শুনি। এটা দাম 115। 115 মানে 55-এর উপরে 57.5 করে, মানে 110-এও
বাঁচবেন না, না। 110ও বাঁচবে না, 115 মানে 1,15,000 টাকা। এই যে সঠিক যে বাজার দর, আমরা হয়তো 2-1,000 টাকা একটা গরুতে লাভ করবে এরকম। আচ্ছা, আর এইটা এটা দাম যদি 50, 50, বিক্রি দাম 2 গ্রাম 40, 40 হলে বেচা যাবে, 10-এর নিচে বেচাও যায় না এগুলো। তারপরে এইটা এটা দাম হচ্ছে 68, 68 বেচা দাম, এটার দাম 65 ইঞ্চি হবে। 65 হলে দেওয়া যাবে। এইটা তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা গরু। এটা কি দাঁতিছে? 2 দাঁত। 2 দাঁতের একটা কোরবানির জন্য রেডি প্রস্তুত। আর 4 মাস বাকি আছে। এই 4 মাস যদি ঠিক মতো পোষা যায়, এই গরুর দাম হবে 1,20,000-30,000। হ্যাঁ, কি আপনার মানে ঠিক মতো খাওয়াইতে হবে, কিন্তু না খাওয়াই তো আর মোটা তাজা বানানো যাবে না কি? আচ্ছা, এখন আপনার যে এতগুলো গরু দেখলাম, 2, 4, 6, 7 আর 5, 12টা গরু আমি আপনার দেখলাম। আচ্ছা, এখন আপনার তো আরো এই গরু রয়েছে মনে হয় মাঠে, আছে নাকি আরো? এগুলো আপনার না? না, আচ্ছা, এই যে আমরা সত্য যে বাজার দরটা দর্শক আপনাদের জানানো হলো, এখানে কোনো মুনাফিকি নেই, এখানে কোনো চলচাতুরি নেই, এখানে কোনো নাটক নেই। এই সুন্দর সত্যিকারের যে বাজার দরটা আপনাদের তুলে ধরেছি আমি। আগে ভালো করে দেখেছি যে এখানে কী দর বিক্রি হয়। সব পরীক্ষা নিরীক্ষার পরে আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি দর্শক। এবার আপনার যে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার যদি যোগাযোগ কেউ করে, তাহলে মানে তাদের চাহিদা মতো গরু সরবরাহ করতে পারবেন। এই যে রেট, এই বললেন আজকের যে রেট, এই রেটে আজকের এই রেট, কালকের কী হবে জানা যায় না। আচ্ছা, তাহলে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু আমার দর্শকদের জানান। বলো। 074। আমার নাম হ্যাঁ, নাম সোহাগ। সোহাগ। আচ্ছা, আপনার ঠিকানা? আমার ঠিকানা পাইকগাছা কোন গ্রাম? খুলনা। পাইকগাছা আপনার বাড়ি। আচ্ছা, আপনার কি ফার্ম আছে? বাড়ির মানে ফার্ম আছে, ফার্ম থেকে গরু নিয়ে আসেন। গরু উৎপন্ন করেন আপনি নাকি না করেন না? না, আমি তো দেখেছি একটা ফার্মে গেছিলাম, তার 150 বিঘা জমি নিয়ে একটা ফার্ম, এই খুলনা জেলার ভিতরে। তো ওরা সব কিছু উৎপন্ন করে, বাইরের থেকে 5 পয়সাও খরচা নেই, খাওয়া দাওয়া সব নিজেরা চাষবাস করে খাওয়ায়। তারপর মানে গাই গরু আছে, গাই গরু বাচ্চা দেয়, এই বাচ্চা বড় হয়, তারপর বেশি বাইরে থেকে কিছু না। আচ্ছা, এরকম তো না, আপনার ছোটোখাটো একটা ফার্ম আছে, তাই তো? আচ্ছা, যাই হোক, 10টা 20টা যদি কেউ গরু নেয়, মানে অনেক আছে যে ফার্ম করার জন্য 10টা নেয়, কেউ 5টা নেয়, তা ওনাদের আপনি গরু সরবরাহ করতে পারবেন চাহিদা মতো। তা আপনার মোবাইল নাম্বারটা 2 বার বলেন সুন্দরভাবে। 01748 74 70। আর একবার 01748 74 70। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে মোবাইল নাম্বার জানানো হচ্ছে, এরা সফল ব্যবসায়ী। এরা মানে অনেক গরু নিয়ে আসে, আমি দেখি প্রতি হাটে নিয়ে আসে। আর এখানে যে আমরা দাম জানালাম এখান থেকে, মানে সঠিক যে বাজার দর, আজকের যে বাজার দর, আপনাদের যদি কারো গরু কেনার যদি ইচ্ছা থাকে, এই যে নাম্বারটা আপনার দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে। অথবা আপনারা বাড়িতে, এখানে বাড়িতে ফার্ম আছে, মানে ছোটোখাটো ফার্ম আছে, এখানে আপনার ফার্মে এখন কয়টা গরু আছে বর্তমানে? হ্যাঁ, 25টার মতো আছে। এইগুলো নিয়ে না, এগুলো বাদে? আচ্ছা, তাহলে 25 আর 13 মোটামুটি 45টা গরু আপনার এখনো আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সামনে কোরবানি, আর কোরবানির 4 মাস বাকি নাই, 4 মাসেরও কম আছে, 3.5 মাস বাকি আছে। এইসব গরু 3.5 মাস যদি পালা হয়, তাহলে এর বর্তমানে যেটা আছে 55, 4 মাস পর ওটা 1 লাখ টাকা দাম হবে আমি মনে করি। এবং যারা কোরবানি দেওয়ার জন্য একটা গরু কিনতে চান, তারা এনার সাথে যোগাযোগ করবেন, এখানে আসবেন, কিনে রাখবেন, এই 3.5 মাস পালবেন। যেটা কিনবেন 60,000, ওটার দাম হবে 1 লাখের উপরে। মানে আজকের এই যে এখন একটা সুযোগ আছে দর্শক, এই সুযোগে আপনারা গরু কিনতে পারেন। একটা দারুণ গরুর হাট। এ হলো আপনার সাতক্ষীরা জেলা উপজেলা পালা বাজার থেকে এখানে আসতে 10 টাকা ভ্যান ভাড়া বা অটো ভাড়া নেয়। সুন্দর একটা গরুর হাট, ঐতিহ্যবাহী এই হাটটি, দীর্ঘদিন যাবত এই হাটটি চলতেছে দর্শক। এখানে সব ধরনের গরু এখানে আছে, দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসে দর্শক। কপোতাক্ষ নদের তীরে, এই যে কপোতাক্ষ নদ, সেই মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদীর সামনে দর্শক। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।